অনেক কষ্টের দিন কাটতেছে। যে বয়সে খেলাধুলার কথা সেই বয়সে কষ্ট করতে হয়। এখন কি খেলাধুলার বয়স নাকি লেখাপড়া করার বয়স? খেলাধুলার বয়স, লেখাপড়া করতাম, অনেক আশা ছিল। মানে ছোটবেলা থেকেই কষ্ট আর কি, সেটা বলতে ছোটবেলা চাচ্ছেন তাই তো? এখন বয়স কত? এখন বয়স 19। 19। বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদী করবো, যে আমার পাশে দাঁড়াইবো, আমার দায়িত্ব নিব, আমি তার বিয়ে শাদী করবো। না, যে বিয়ে করবে সে তো স্ত্রী, সে স্বামী তো স্ত্রীর দায়িত্ব নেয়, সেটা তো আবার বলার কিছু নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? পপি। পপি আপু, কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? কুমিল্লা। কুমিল্লা। পরিবারে কে কে আছে? বাবা মা, ছোট ভাই বোন আছে। মা বাবা ছোট ভাই সবাই তো আছে পরিবারে। তাহলে তো আপনি করেন কি? আমি কাজ করি, কিসের কাজ করেন? বাসায় কাম করি। বাসায় কাজ করেন? তা প্রতিবেদনে কেন আসছেন? কষ্টই করে আছি। যেহেতু মা বাবা আছে, তা আপনার বাসায় কাজ করতে হয় কেন? আচ্ছা, বাবা অসুস্থ মানুষ, কামে যেতে পারে না, এমনি আমি কাম করি। আচ্ছা আচ্ছা। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? কষ্ট লাগে, যদি সবার মতন, বাকি মানুষের মতন আমিও ভালো চলতে পারতাম। অনেক কষ্ট, দিন কাল যায় অভাবে। অনেক কষ্টের দিন কাটতেছে। যে বয়সে খেলাধুলার কথা সেই বয়সে কষ্ট করতে হয়। এখন কি খেলাধুলার বয়স নাকি লেখাপড়া করার বয়স? খেলাধুলার বয়স, লেখাপড়া করতাম, অনেক আশা ছিল। মানে ছোটবেলা থেকেই কষ্ট আর কি, সেটা বলতে চাচ্ছেন তাই তো? এখন বয়স কত? এখন বয়স 19। 19। বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদী করবো, যে আমার পাশে দাঁড়াইবো, আমার দায়িত্ব নিব, আমি তার বিয়ে শাদী করবো। না, যে বিয়ে করবে সে তো স্ত্রী, সে স্বামী তো স্ত্রীর দায়িত্ব নেয়, সেটা তো আবার বলার কিছু নাই। না, যে যোগাযোগ রাখে, ব্যবহার আছে সুন্দর থাকে, আমার প্রতি দয়া মায়া দেখায়, আমি তাকে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দয়া মায়া সবই দেখাতে হবে। আচ্ছা, বিয়ের আগে বা সহযোগিতা দরকার নাকি? সহযোগিতা তো দরকারই, এখন কষ্টে করে আইসি, যদি একটু হেল্প সহযোগিতা করে তাই তো মানুষটাকে চিনা যায় যে তা পছন্দ করে যদি সরাসরি বিয়ে শাদী করতে চাই তাহলে করবেন না? হ্যাঁ, সরাসরি বিয়ে করলে করবো। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কথা যদি সত্যি হয়, অনেকে যোগাযোগ করতে চাবে, বাড়িতে আসবে, খোঁজখবর নেবে, তা আপনার মা বাবার সঙ্গে কথা বলে আপনাকে বিয়ে দিবে তো? হ্যাঁ দেবে, আমি যদি রাজি থাকি আর ছেলে ভালো থাকে, তাহলে ফ্যামিলির সাথে কথা বলি, আমি বিয়ে করবো। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নম্বর। নাম্বারটা মুখস্থ আছে? নমস্কার। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা সঙ্গী চাই, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0188233835। নাম্বারটা আপনার কাছে থাকে তো? হ্যাঁ, আমার কাছে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিচ্ছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। ঠিক আছে? আর কিছু বলতে চান? না, কিছু বলতে চাই না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আর সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।